আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব খুদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা রাসূলুল্লাহ, যেই মিছিলের নেতা রাসূলুল্লাহ, খুবায়েব খাবাব খুদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। এইভাবে চাইতে হবে আল্লাহর কাছে। কিভাবে? এইভাবে চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, ইয়া রাব্বুল আলামিন আপনি আমাকে শহীদ মৃত্যু দান করেন। কি মৃত্যু দান করেন? ইয়া রাব্বুল আলামিন আপনি আমাকে শহীদ মৃত্যু দান করেন, আমাকে শহীদ হিসেবে কবুল করে নেন। যারা বলেন সুবহানাল্লাহ। সুতরাং যার ঈমান থাকবে দিলে, দুনিয়ার ফাঁসির দড়ি, জালিমের রক্তচক্ষু, ওই কারাগার কোনোদিন তার মুখ থেকে, তার বুক থেকে কখনো কালিমাকে নিশ্চিহ্ন করতে পারে না। ঠিক কিনা বলেন? কিন্তু যে কালিমা পড়েছে মুখ থেকে, সামান্য টাকার বান্ডিলে তার কালিমা বিক্রি হয়ে যায়। ঠিক কিনা বলেন? সামান্য নারীর কাছে তার কালিমা বিক্রি হয়ে যায়, সামান্য ক্ষমতার লোভে তার কালিমা বিক্রি হয়ে যায়। ঠিক কিনা বলেন? সুতরাং দিল থেকে যে কালিমা পড়েছে তার কালিমা, আর যে ব্যক্তি মুখ থেকে কালিমা পড়েছে এদের কালিমা কোনোদিন এক না। ঠিক কিনা বলেন? কারণ যে দিল থেকে কালিমা পড়েছে সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। কাকে ছাড়া বলেন? আল্লাহ ছাড়া কোনো তন্ত্র মন্ত্র, কোনো তাগুতি শক্তিকে সে ভয় করে না। ঠিক কিনা? সুতরাং ভয় করতে হবে কাকে? আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, আজকে থেকে দিলের সিগন্যাল জেনে নেন আপনার ভিতরে ইমানের ঘাটতি রয়েছে। কিসের ঘাটতি রয়েছে বলেন? ইমানের ঘাটতি রয়েছে। ইমানকে নবায়ন করতে হবে। কি করতে হবে বলেন? ইমানকে নবায়ন করতে হবে। কারণ ইমান ছাড়া আপনি মৃত্যুর সময় কবরে, মিজানে, পুলচিরাতে কোথাও আপনি নাজাত পাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? বলেন মুমিন ব্যক্তি কেমন? যে ব্যক্তি মুমিন, তার যখন রুহু কবজ করার জন্য ফেরেশতা আসে, মুমিন ব্যক্তির রুহ কবজ করার জন্য বরের সাথে যেমন বর যাত্রী থাকে, কি থাকে বলেন? বরের সাথে যেমন বর যাত্রী থাকে, ওই মুমিন ব্যক্তির রুহকে কবজ করার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আরো অন্যান্য ফেরেশতারা থাকে। কি থাকে বলেন? আরো অন্যান্য ফেরেশতারা থাকে ইস্তেকবাল জানানোর জন্য। কি জানানোর জন্য বলেন? ইস্তেকবাল জানানোর জন্য। ঘোষণা হাদিসের ভিতর আসছে, আবু দাউদ শরীফের হাদিস, যখন মুমিন ব্যক্তির রূহকে কবজ করার জন্য আসে তখন এইভাবে ডাকতে থাকে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানিহি, হে প্রশান্ত আত্মা তুমি আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। যারা বলেন সুবহানাল্লাহ। এইরকম ডাকতে থাকে, এই প্রশান্ত আত্মা তুমি আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। তার রুহটাকে কিভাবে কবজ করানো হয়? বলা হয়েছে জান্নাতি সুগন্ধিযুক্ত রুমাল, এই রুমালের মধ্যে করে তার রুহটাকে কবজ করা হয়। তার এই রুমালের ভিতরে থাকে মেশকেম্বারের থেকে অধিক সুঘ্রাণযুক্ত। এই রুমাল দিয়ে তার রুহটাকে সুন্দর করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে রুহটাকে কবজ করে এই রুহটাকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকে। আসমানের প্রথম দরজায় যখন যায়, ওই সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে ছড়িয়ে পড়ে। ফেরেশতারা তার কাছে জিজ্ঞাসা করে, কোন ব্যক্তির রূহ নিয়ে আসলাম? কোন সৌভাগ্যবান বান্দার রূহ নিয়ে আসলাম? সাথে সাথে ওই
ফেরেশতারা বলতে থাকে অমকের ছেলে অমকের রূহ নিয়ে আসলাম। কি বললেন? অমকের ছেলে অমক, নাম ধরে ধরে তার কয়েক পুরুষের নাম ধরে ধরে বর্ণনা করতে থাকে, অমকের ছেলে অমকের রূহ নিয়ে আসলাম। বলেন সুবহানাল্লাহ। তার এরপরে ঘোষণা হয়ে যায় তার রূহটাকে ইল্লিনে রেখে দাও। কোথায় রেখে দাও বলেন? তার রূহটাকে ইল্লিনে রেখে দাও। আর যে ব্যক্তি গুনাহগার বদকার, ওই ব্যক্তির রূহটাকে যখন কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, অত্যন্ত ক্রোধ, অত্যন্ত রাগান্বিত অবস্থায় ওই ব্যক্তির রূহকে কবজ করার জন্য আসে। ওই ব্যক্তির রূহটা তার সমস্ত শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকে। যদি আসামি, ফাঁসির আসামি যদি হয়, ওই ব্যক্তিকে যখন পুলিশ ধরতে যায়, ওই ব্যক্তি তো চিন্তা করে যে আমিও তো অমুক ব্যক্তিকে খুন করেছি, আমার তো যাবজ্জীবন নাই, ফাঁসি হয়ে যাবে। বলেন ওই ব্যক্তিকে যদি ঘিরে নাই, ওই ব্যক্তি যেমন বাঁচার জন্য দৌড়াদৌড়ি করতে থাকে, কি থাকে না বলেন? ওই ব্যক্তির রূহ এরকম দৌড়াদৌড়ি করতে থাকে। এক পর্যায়ে দৌড়াদৌড়ি করে কোনো কাজ হয় না, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ঘোষণা করতে থাকে, আইয়াতুহান নাফসুল খবিসা উখরুজি ইলা সাকাতিল্লাহি ওয়া গদাবিহি। ওই রকম ঘোষণা করতে থাকে, হে দুরাত্মা, এ খবিস আত্মা, তুমি আল্লাহ রব্বুল আলামিনের গজব এবং আল্লাহ রব্বুল আলামিনের রাগের দিকে তুমি বের হয়ে আসো। কি করে থাকো? গজবের দিকে বের হয়ে আসো, রাগের দিকে বের হয়ে আসো, এই রকম বলতে থাকে, এই রকম তাকে ডাকতে থাকে। তাহলে দেখেন, নেককারের রূহ কবজ আর বদকারের রূহ কবজ কি একরকম? একরকম নাকি বলেন তো? ব্যবধান আছে না নাই? আছে না নাই? সুতরাং যে মুমিন, তার মৃত্যু থেকে শুরু করে জান্নাত অবধি পর্যন্ত তার ঈমান তাকে জান্নাতে পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। ওই যে আমি আয়াতে কারিমার মধ্যে বললাম, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা মুমিন ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া এবং আখিরাতে কালিমার উপর প্রতিষ্ঠিত রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। কি করতে হবে বলেন? ঈমানকে পরিশুদ্ধ করতে